পুজোর আগে কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের সাফল্যের পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনো এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয়। এছাড়াও তার দাবি এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে দুর্গাপুজোকে মনে রেখেও। জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে শিল্প ও বণিক মহলের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান ৫, ১২, ১৮ এবং ২৮% জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি, বরং বিভিন্ন রাজ্য স্তরের করকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্যে রাখার এক বিস্তারিত অনুশীলনের মাধ্যমে তা তৈরি হয়েছে। যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হয়েছিল তখন একটি দিক উঠে আসে যে জিএসটি কাউন্সিল সদস্যরা ৪টি স্ল্যাব চান না, তবে তারা এখনই এক হারের জন্য প্রস্তুত কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সম্ভবত ভবিষ্যতেও তা হতে পারে। পাশাপাশি কেন ২২শে সেপ্টেম্বর তারিখটিকে বেছে নেওয়া হলো সে বিষয়েও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ওই দিনটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায় যে বাংলার পুজোর কথা। অন্য দিনক্ষণ নিয়েও দাবি উঠেছিল, কিন্তু আমরা মহালয়ার পরের দিনকেই বেছে নিয়েছি। এই সংস্কারের সুফল বাংলার হস্তশিল্প ও কৃষজ পণ্যের ক্ষেত্রেও দারুণভাবে মিলবে বলে জানান তিনি। বলে রাখা ভালো, জিএসটি চালু হওয়ার পর ওই কর কাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল কংগ্রেস জিএসটির পক্ষে, কিন্তু সেই জিএসটি অনেক সরল। বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা যথেষ্ট জটিল, এক দেশ এক কর ধারণার পরিপন্থী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রথম সেই কর কাঠামো চালুর ৮ বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদী সরকার। এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী লাগাতার আক্রমণ শানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে ৮ বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।